বর্তমান যুগের মুসলমানেরা শুধু দুনিয়া বুঝে, দুনিয়ার টাকা পয়সা বুঝে, দুনিয়ার চেয়ার বুঝে, দুনিয়ার ক্ষমতা বুঝে, দুনিয়ার গদি বুঝে, দুনিয়ার পথ বুঝে আমার ভাইয়েরা, কিন্তু নিজের মূল্য বুঝে না, নিজের মর্যাদা বুঝে না। আত্মমর্যাদাবোধ বর্তমান যুগের মুসলমানদের মধ্যে নাই। যদি আত্মমর্যাদাবোধ থাকতো তাহলে একটা মুসলমানের ছেলে হলো কোরআনওয়ালা, আর একটা হিন্দুর ছেলে হলো কোরআন বঞ্চিত। একটা মুসলমানের ছেলে যত কিছু হোক, নামাজ না পড়লেও, রোজা না রাখলেও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম আলহামদু সূরাটা জানে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ সূরা ইখলাসটা মুখস্থ জানে। আর একটা হিন্দুর ছেলে চরিত্র যত ভালোই হোক, যত পাক পবিত্র, দেখতে সুন্দর, আল্লাহু আকবার চরিত্রবালা, মানুষে খালি সুনাম করে, কয় হিন্দুর ফোলা হইলে কি চরিত্রবালা, আমানতদারি আছে, ক্যাশের টাকা টুকা ধরে না, ভাই পরিষ্কার চলে। ওরে দোস্ত, যত আমানতদারি থাক, যত ভাই পরিষ্কার চলুক, যত সুন্দর চলুক, একটা কথা মনে রাখিও, আমার বেনামাজি ফোলা এইটার ভাগে কুলহু আল্লাহ আছে, এই পোলার ভাগে কুলহু আল্লাহ নাই। এইটা কোরআনওয়ালা, এটা কোরআন বঞ্চিত। গালফ ডিফারেন্স একটা কোরআনওয়ালা আর একটা কোরআন বঞ্চিতর মধ্যে, গালফ ডিফারেন্স। আসমান জমিনের মধ্যে যেই পার্থক্য, এর চেয়ে বেশি পার্থক্য। অমুসলমান, তুমি তো আলহামদুওয়ালা, তুমি তো কুল হুয়াল্লাহওয়ালা, তুমি তো আলম তারা কাইফাওয়ালা, তুমি তো ইন্না আতাইনা কাল কাউসারওয়ালা, তুমি তো কোরআনওয়ালা, যেটা হরেশচন্দ্রের কাছে নাই। তো তুমি মুসলমানের বাচ্চা হইয়া কেন চিন্তা করো না? একটা হিন্দুর ছেলে তোমার ওয়াজ মাহফিলের তামাশা দেখার জন্য আসে না, তোমার ঈদের জামাতের তামাশা দেখার জন্য যায় না। একটা হিন্দুর ছেলে তোমার কোরবানির জন্তু জবাইয়ের তামাশা দেখার জন্য যায় না। ওরে তুই কোরআনওয়ালা, 12 মাসের সর্দারি ভাইলো কেন? 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস রমজান মাস, সৈয়দুল শুহুরে শাহরুর রমাজান। কেন দোস্ত? নেতার লগে থাকলে ফেটকি ফুটকিও নেতা হয়ে যায়। নেতার লগে থাকলে ফেটকি ফুটকিও কি হয়ে যায়? নেতা হয়ে যায়। নেতার লগে থাকলে আমসা সামসা এগুলো নেতার নেতাগিরি কলায়। আপনারা মনে হয় দেখেন না, খালি আমি দেখি। আরে অনেক সময় নেতার ঠেলা তুন সামসার ঠেলা আরো বেশি। হ্যাঁ, নেতা তুন সামসার ঠেলা আরো কি বেশি। আপনি সরাসরি যদি ঠেলি ঢুকি যান, তাহলে নেতার লগে কথা করতে পারবেন সহজে। ভিতরে যাইলে দেখবেন নেতা একবারে সহজ সরল, কিন্তু এই পর্যন্ত যাইতে সামসা 18টা ঠেলি জন লাগে, এই জন্য যাওয়া যায় না। সামসারা আপনারা যা বেলা দিত। তাহলে বোঝা গেল নেতার লগে থাকলে ফেটকি ফুটকিও কি হয়ে যায়? নেতাও যায়। বড় মানুষের লগে আঁটলে বড়ই যায়। দুলার লজ্ঞা গেলে গরু চোর খেতে রোজটা কেন ভাই কথা কয় না। হলাই কথা আব্বা, এই দুলার লগে তো আমরা গরু চুরি করি ধরা খাইছিল, যেন আমরা ফিরছিলাম যেন হেতে হদে ইয়ের দুলার লগে আইছি। বাপে কয় চুপ চুপ, সেদিন গরু চুরি করছে, ধরা খাইছে, হিডা খাইছে, এখন খবরদার অন করছে। অন আমার জিজ্জামাইয়ের লগে আইছে, না জানি জিজ্জামাইয়ের কোন আত্মীয় না কোন আত্মীয়, শুনলে বিয়া হইতো না, জামাই উঠি যাইব। চুপ, বুঝছেন? আল্লাহু আকবার। তাহলে বোঝা যায় গরু চোরা যদি দুলার লগে আইয়ে দুলার সম্মানে সম্মান পায়। হ্যাঁ, আল্লাহু আকবার। রমজান মাস দামি হয়ে গেল কির কারণে? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। যে কোরআনের যে আল্লাহ পাক নাজিল করছে রমজান মাসের ভিতর। কোন মাসের ভিতর? শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কোরআন শরীফ নাজিল করছে কোন রাত্রে? লাইলাতুল কদর। লাইলাতুল কদর কোন রাত?
সৈয়দুল্লাহ আলী লাইলাতুল কদর, সমস্ত রাত্রের সর্দার শবে কদর। যত রাত 365টা রাত আছে না এক বছরে, এই 365 রাতের সর্দার হইল শবে কদর। দেখেন, এক কোরআন সৈয়দুল কুতুব, আসমানি সব কিতাবের সর্দার, এটারে গ্রহণ করবেন লাই নবী যেটারে বাসি লইছে, নবী এটা সৈয়দুল মুরসালিন, সমস্ত রসুলদের সর্দার, সৈয়দুল আম্বিয়া, সমস্ত নবীদের সর্দার। মাস যেটারে বাসি লইছে, মাস এটা সমস্ত মাসের সর্দার। রাত্রি যেটারে বাসি লইছে, রাত্রি এটা সমস্ত রাত্রির সর্দার। জাগা যেটারে বাসি লইছে, এটা পৃথিবীর সমস্ত জাগার সর্দার। সৈয়দুল বিলাদে বালাদু মক্কা, পৃথিবীর মধ্যে যত শহর আছে সকল শহরের সর্দার হলো মক্কা শহর। সকল শহরের সর্দার কি? মক্কা শহর। মক্কা সর্দার কিনলেই আল্লাহু আকবার। মক্কা সর্দার হয়েছে এই কারণে, আউয়ালুল বিলাদে বালাদু মক্কা, এই পৃথিবীটা পুরা পানিতে ভরপুর ছিল। ওয়াকানা আরশুহু আলাল মা, আল্লাহ পাকের আরশ ছিল পানির উপর। গোটা পৃথিবী ভর্তি থই থই পানি আর পানি। এই পানির উপরে আল্লাহ পাকের আরশ। আল্লাহ পাক যখন স্থির করলেন মানুষ বানাবেন, এই মানুষ থাকবে কোথায়? পানির উপরে তো মানুষ বসবাস করতে পারবে না, স্থির হইয়া দাঁড়াইতে পারবে না, স্থির হইয়া বসতে পারবে না, ডুবে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিলেন মাটি বানাবেন, ভূমি ভূমি মানুষকে বসবাসের জায়গা দেওয়ার জন্য আল্লাহ পাক পৃথিবীতে মাটি তৈরি করবেন। লেখাপড়া শেষ করি, ফোলার আল্লাহ দিলে চাকরি হয়েছে। এখন মা বাপে খেয়াল করছে যে ফোলারে বিয়া করার দরকার। বয়স 28-30 হয়ে যার, বয়স কত হয়ে যার? 28-30 হয়ে যার। এখন ফোলারে বিয়া করানোর দরকার না। এখন ফোলারে বিয়া করানোর জন্য কয় যে পূর্ব প্রস্তুতির দরকার। ঘরের ভিতরে রুম হয়েছে ব্যাগ মিলে 2টা, একটার ভিতরে বুড়া বুড়ি থাকে, আর একটার ভিতরে বাকিরা থাকে। এখন বউ এনলে বউ তো অন্যদের সাথে থাকতে পারবে না, হয় নতুন ঘর বানাইতে হবে, না হলে রুম আর একটা বাড়াইতে হবে। এখনো পর্যন্ত পুরুষের জন্য পায়খানা পেশাবের বাথরুম হইল বাড়ির মুখ দরজায়, মহিলাদের জন্য পায়খানা পেশাবের জায়গা বাড়ির পিছনে পুকুর পাড়ে। পরের মেয়ে নতুন বউ এই বাড়িতে আসলে বাড়ির পিছনে পুকুর পাড়ে পেশাব করার জন্য যাইতে পারবে না। পোলা বিয়ে করাইতে হইলে অ্যাটাচ বাথরুম বানাইতে হবে, কমপক্ষে ঘরের পিছনে দি দরজা কাটি রিং বসাই হইলেও পায়খানা একটা বানাইতে হবে। পূর্ব প্রস্তুতি। কথা কন, এটা কথা কয় কন রে? শান্তি হইলাম না বাবু। পোলা বিয়া করে ফেললে পূর্ব প্রস্তুতি লাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমি যখন সিদ্ধান্ত নিলাম মানুষ বানামু, আদম বানামু, আদম সন্তান বানামু, এখন আদম সন্তান এগুলারে রাখবো কোথায়? পানির উপরে তো রাখা যাবে না, ডুবি যাবো। এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম মাটি বানামু। কি বানামু? তো এখন কোনখানে মাটি বানামু? কোনখান থেকে মাটি বানানো শুরু করবো? আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলের ডাকছে, ডাকি কয়, ও জিব্রাইল, গোটা পৃথিবীটারে তুমি চতুর্দিক থেকে একটা পরিমাপ করো, একটু মাফি গোটা পৃথিবীর মাঝখান, সেন্টার অফ ওয়ার্ল্ড কোন জায়গাটা এটা নির্ধারণ করো। কথা বুঝছেন না? বুঝেন? জিব্রাইলে এনে 1 মিনিটের ভিতরে গোটা পৃথিবীর মাফি কয় যে রব্বুল আলামিন এই জায়গা এটা পৃথিবীর মাঝখান, সেন্টার অফ ওয়ার্ল্ড, ওয়াসাতুল আলম, গোটা পৃথিবীর। আপনারা কবেন হুজুর এই গোটা পৃথিবী ব্যাগারে 1 মিনিটে জিব্রাইলে মাফি কেমনে সেন্টার নির্ণয় করল? আস্তাগফিরুল্লাহ।
আপনারা তো আর উঠতেন না, উঠার খেয়াল আছে? কি সমস্যা, কি সমস্যা? কোনো দরকার নেই, উঠলে স্টেজ লড়ে। শুকর আলহামদুলিল্লাহ। মনোযোগ আসেনি? খালি উঠে একজন বসাতুন উঠলে এবার বেগুন হিয়ার দিকে রেনি থাকে, তো মনোযোগ নষ্ট হয়ে যায়। অমনোযোগিতার সাথে শুনলে কথা মনে থাকে না, আর মাঝখানে বাধা পড়লে আগে আর পরের কথায় সেইন থাকে না। কথা বুঝছেন না? 1 মিনিটে জিব্রাইলে গোটা পৃথিবীরে মাফি সেন্টার নির্ণয় করলো কেমনে? এটা বুঝতে হইলে আপনারা বুঝতে হইব জিব্রাইল মানুষ ইয়া কত, ইয়া মানুষ না ফেরেশতা? ফেরেশতা। সাহাবী একজনে কয় যে ইয়া রাসূলুল্লাহ, আজরাইল তো একজন, এখন গোটা পৃথিবীর মধ্যে এট এ টাইম তো হাজার হাজার মানুষ বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত জায়গায় মারা যায়, এতগুলা রুহু আজরাইলে কেমনে কবজ করে একজনে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, তোমার সামনে যদি একটা খানার প্লেট, বড় একটা প্লেট দে, ওই প্লেটের মধ্যে এক পাশে রুটি, এক পাশে ছাগলের গোস্ত, এক পাশে সিরকা, এক পাশে খেজুর, এক পাশে শরবত, এক পাশে পানি, যদি প্লেটের চতুর্দিকে এইভাবে সাজাই দেওয়া হয়, তুমি প্লেটের থেকে এই খাদ্যগুলা গ্রহণ করার জন্য বসার থেকে উঠি প্লেটের চতুর্পাশে দিক ঘুরা লাগবনি।